হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো যে নেক্সট 15 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে, অ্যান্ড এই 15 ডেজে কিছু গুড নিউজ আপনাদের আসতে চলেছে। সেই গুড নিউজটা কি এবং কি ভালো খারাপ কি আসছে সেটাও বলবো, বাট মেনলি থাকবে এই 15 ডেজে আপনাদের কি গুড নিউজ আপনার আসতে চলেছে। সো এনার্জি কানেক্ট করার জন্য এবং যাতে রিডিংটা আপনার সঙ্গে মেলে এবং রিডিংটা আপনার কথা আপনার মনের অনুযায়ী এবং আপনার সাথে মেলে, তার জন্য অবভিয়াসলি আমার সঙ্গে যুক্ত হতে হবে। তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই, যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো শুরু করি। রিডিং হচ্ছে জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস। এখানে কোনো রকম পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্য জন্য ছেড়ে যাবেন। বিকজ সবটা প্লিজ গায়ে মাখবেন না। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পরে এই ভিডিওটা দেখুন না কেন, ইউনিভার্স কিছু না কিছু সাইন আপনাকে দিতে চায়, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড আর কি কোন কোন ক্যাটাগরির মানুষ এটা দেখতে পারে, এটা সব মানুষই দেখতে পারে। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। আর হচ্ছে যেমন মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা প্যান, ক্রাস, উইডো সবাই দেখতে পারেন। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না। আর কিছু ইনফরমেশন আমার জন্য আমার তরফ থেকে, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। ডিটেলস কী কী আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার কী কী আছে সেগুলো জানতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, যেখানে যুক্ত হলে আপনারা প্রতিদিনকার আপডেট পাবেন এবং আপনারা ছোটো ছোটো রেমেডিস, কিছু ছোটো ছোটো ভিডিও আপনারা পেতে থাকবেন, কন্টিনিউ পেতে থাকবেন। হ্যাঁ, প্রতিদিন অবভিয়াসলি নয়, বাট হ্যাঁ মাঝে মাঝে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এবং সবকিছু সবথেকে বড় কথা, লাইভে এলে নোটিফিকেশন অনেকে পায় না, কিন্তু এখানে যুক্ত থাকলে লিঙ্ক আমি প্রোভাইড করে দিই। লাইভে এলে সঙ্গে সঙ্গে লিঙ্ক প্রোভাইড করা হয়, আপনার লাইভে জয়েন হতে পারবেন। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা যুক্ত হলে ওখানে আপনারা ফ্রিতে কোশ্চেন আনসার করে শুনে নিতে পারবেন। ওকে। অ্যান্ড আমি আর যেগুলো করে থাকি সেটা হচ্ছে হোয়াইট স্পেল করে থাকি। যারা হোয়াইট স্পেল করাতে ইন্টারেস্টেড তারা সব রকম সিচুয়েশনের জন্যই করা হয়ে থাকে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে কিসের ওপর হয়। আর এর একটা হয়ে থাকে সেটা হিলিং প্লাস স্পেল, সেটারও লিস্ট থাকে। সেটা দুটোর ওপর হয়ে থাকে, রিলেশনশিপ অ্যান্ড মানি, এই দুটোর ওপর হয়ে থাকে। তো ওটারও লিস্ট হয়ে থাকে। লিস্টে আপনার যেটা প্রবলেম সেটা অনুযায়ী আপনি সাজেস্ট করে বললে, সাজেস্ট করলে তারপরে আপনার সে কাজটা হয়ে যাবে। আর আমার থেকে পেয়ে যাবেন যে কোনো ধরনের রুদ্রাক্ষ, যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের আপনি সমস্যা বলেও ক্রিস্টাল বাই করতে পারেন, যে কোনো ধরনের যন্ত্রম, যে কোনো ধরনের কবচ, যে কোনো ধরনের রুদ্রাক্ষ আমার থেকে পেয়ে যাবেন, এবং আপনার প্রবলেম অনুযায়ী বলে আপনি ক্রিস্টাল পেয়ে যাবেন। অ্যান্ড আপনার রাশি অনুযায়ী লাকি কয়েন আমার থেকে পেয়ে যাবেন, নিউরোলজি অনুযায়ী লাকি কয়েন পেয়ে যাবেন। ক্রিস্টালের মধ্যেও আপনারা রাশি কয়েন আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আপনাদের যে কোনো প্রবলেম বলে আপনারা ক্রিস্টাল বাই করতে পারেন। ওকে। এবারে একটা বলি, সেটা হচ্ছে আমি একটা হিডেন, আগেও বারবারই শুনেছেন, বাট ইয়েস, যে হিডেন পাইরাইটটা আপনার জন্য এনেছি, যেটা আমি বারবারই বলছি, এটা এখনো পর্যন্ত কেউ আনেনি, আমি আমার গুরুমার থেকে পেয়ে আপনাদের দিতে পারছি। সেই হিডেন পাইরাইটটা যারা বাই করতে চান, আমি বারবারই বলছি, আমি কিন্তু হিউজ পরিমাণের, কারণ আমি এটা নিয়েছি আমার গুরুমার থেকে। গুরুমা যা তুলেছে সেখান থেকে আমি কিছুটা নিয়েছি, সেটা ভালোবাসা হিসেবেই আমাকে আমি বলেছিলাম, বলে দিয়েছে। তো আপনারা যারা বাই করতে চান কুইকলি বাই করুন, কারণ স্প্রে বোতলের মতন আপনারা লাস্টে পাবেন না। এখন যেমন আজকেও একজন করেছে স্প্রে বোতল, নো, সব কিছু সবসময় দেওয়া সম্ভব হয় না। যখন যেটা দেওয়া হয় তখন সেটা গ্র্যাব করতে শিখুন। ওকে। আর পাইরাইট মানেই হচ্ছে, পাইরাইটের উপর যেটা দেওয়া হচ্ছে, আমি 7 ডে চ্যালেঞ্জ করলাম। 7 ডেজের মধ্যে আপনারা এর রেজাল্ট পাবেন। কেউ ফার্স্ট দিন থেকে রেজাল্ট পেতে পারেন, বাট যেমন স্প্রে বোতলে আমি 1 মান্থ বলেছিলাম, কিন্তু ফার্স্ট ডে থেকে আমি পেয়েছিলাম। যারা পাইরাইটটা দুরকম সিজেলের উপর হয়ে থাকে, দুটো হবে, এক একটা দাম থাকবে 1111 টাকা, দুটো নিলে তো আপনারা বুঝেই যাচ্ছেন কত হচ্ছে। সো আপনারা যারা বাই করতে চান, আপনারা পেমেন্ট করার পর আপনাদের পিক দিয়ে দেওয়া হবে। ওকে। অ্যান্ড ইয়েস, এটা আমি গ্যারান্টি, এক সপ্তাহের মধ্যে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে প্রচুর প্রবলেম ফেস করছেন, বা আপনারা কোনো কাজ করতে পারছেন না, কোনো জবের সন্ধান করছে, বিজনেস ঠিক চলছে না, জব পাচ্ছেন না মনের মতন, ফাইন্যান্সিয়াল দিকটা ভীষণভাবে স্টাক হয়ে গেছে, কেউ ঋণে প্রচুর প্রবলেম, অবশ্যই এটা সম্পূর্ণ অ্যাবান্ডেন্স মানিকেই এবং কেরিয়ারকেই ইমপ্রুভ করার জন্য। এখানে কোনো সম্পর্কের জন্য এটা নয়, এটা শুধুমাত্র মানি, ভীষণ অ্যাবান্ডেন্স প্রসপারিটির জন্য এটা। ওকে। হিউজ পরিমাণের মানি যাতে এসে যায় সেটার জন্য। ওকে। তো চলুন, এই ছিল। আর যেটা করে থাকি, অ্যাঞ্জেল থেরাপি করে থাকি এবং কট কাটিং আমি করে থাকি, অ্যান্ড ফুল বডি হিলিং করে থাকি, এবং হিলিং সেটা আপনাদের দিয়ে দেওয়া হয়, সেটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন, মানে শিখে যাবেন আপনারা নিজেরাই, তার পরবর্তীকালে আর আপনাদের বাই করতে হবে না, নিজেরাই করে নিতে পারবেন। ইয়েস, কট কাটিংয়ের ক্ষেত্রেও তাই, আপনারা ডিটেলস চাইবেন, আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। অ্যান্ড এবার যেটা বলছি সেটা হচ্ছে আজকে লাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে ট্যারো ক্লাসটা আপনারা কাল থেকে শুরু হচ্ছে, যদি এখনও কেউ জয়েন করতে চান তো জয়েন করে নিন, ফটাফট এনরোল করুন। লাস্ট আজকের দিনটাই আপনাদের জন্য, এবং এটা আমি কিন্তু
দুটো ভাগে রেখেছি, এত কম অ্যামাউন্ট তাও আবার দুটো ভাগেই রেখেছি। সো যারা জয়েন হতে চান কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। শুধু ট্যারো না, ট্যারোর সঙ্গে কী কী শেখানো হয়, বৈদিকভাবেও আমি শিখিয়ে থাকি, মডার্নভাবেও শিখিয়ে থাকি, বেসিক অ্যাডভান্স পুরো কোর্সটাই শেখানো হয় এবং আমি নিজেই শিখিয়ে থাকি। যেটা শেখানো হয় তার ভিডিওটাও আপনাদের প্রোভাইড করে দেওয়া হয় যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা যেহেতু ডক্টরেট করা আছে সেটা রেজিস্ট্রেশন নাম্বার সমেত আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তার সাথে যারা সাইড ইনকাম করতে চান এবং যারা সব থেকে বাড়িতে বসে আছেন ইনকামের সোর্স খুঁজছেন, অবভিয়াসলি এটা করুন। এরা যারা একটা বিজনেস করেন তার পাশেও এটা রাখুন। এটা তো আপনাকে যে সারাদিন টাইম দিতে হবে, নো, সারাদিন টাইম দেওয়ার কারো কোনো দরকার নেই। এটা আপনারা খুব কুইকলি ইজিভাবে বাংলায় যদি প্রথম কেউ এভাবে শেখায়, সো আমিই শেখাচ্ছি, তো বাংলাতে সম্পূর্ণভাবে শেখানো হবে। অ্যান্ড টাইমিংটা থাকবে রাতের দিকে, বিকজ আমার কাছে বেশিরভাগ স্টুডেন্ট নয় জব নয় বিজনেস করে থাকে, সো তাদের সুবিধার্থেই এটা হয়েছে। ওকে, এটা করা হয়েছে। কতদিনের কি কোর্স, কবে কি হবে তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আজকে বারবার বলছি, আজকে কিন্তু লাস্ট ডেট। সো এরপর আর এই ইয়ারে কিন্তু ট্যারোট ক্লাস আসবে না, এরপর কিন্তু অন্য ক্লাস আসতে চলেছে। আমি আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এরপর কি কি ক্লাস আসতে চলেছে। সো এরপরই আপনারা দেখতে পাবেন কি কোর্স আসছে। সো এরপর অন্য কোর্স আসবে, বাট ট্যারোট ক্লাস আর আসবে না। যারা ট্যারো শিখতে চান জয়েন করে নিন বাংলায়, এবং এত চিপ অ্যামাউন্টে আপনারা কোথাও কোনো ওয়েবিনার জয়েন করেও আপনারা এত কম অ্যামাউন্টে এবং এত বাংলায় এত সুন্দরভাবে কোনোদিনই আপনি বুঝতে শিখতে পারবে না। বিকজ আমার স্টুডেন্টরা এত সুন্দর ক্লায়েন্ট অ্যাটেন্ড করছে এবং এত সুন্দর রিড করছে, তাদের আমার ভীষণ গর্বিত ফিল হচ্ছে রিয়েলি। আর প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকজন স্টেবল হয়ে গেছে। তো এটা আমার কাছে সত্যি গর্বের বিষয় যে আমি পাচ্ছি কিছু মানুষকে, এত মানুষকে এখনো পর্যন্ত এত বছরে প্রায় 7 ইয়ারের ওপর 8 ইয়ার্স টু 10 ইয়ার্স হয়েই গেল, এই লাইনে এসে 10 ইয়ার্স হয়ে গেল, বাট প্র্যাকটিস করছি 8 ইয়ার্স হয়ে গেল। তো এত মানুষের করতে পেরেছি, এটা ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, যা ইনফরমেশন নেওয়া হোয়াটসঅ্যাপে ইনফরমেশন নিয়ে নেবেন। বাকি আমি দেখতে যাচ্ছি নেক্সট 15 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, চলুন। মনে রাখবেন এটা আপনারা জেনারেল রিডিং, সো আপনাদের সাথে ততটাই ম্যাচ করবে যতটা আপনাদের এনার্জি ম্যাচ করে। ওকে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি ভালো না লাগে অবশ্যই পরবর্তীকালে আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, আনলাইক করে দিতে পারেন। ওকে, আর যদি অবশ্যই উপকার পেয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আর ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন। নেক্সট 15 days, so much universe, thank you. চলুন। আচ্ছা, যতক্ষণ না আপনারা এনার্জি আমাকে দেবেন, লাইক বা সাবস্ক্রাইব না থাকবে, ততক্ষণ কিন্তু ম্যাচ হওয়া খুব মুশকিল। ওকে, কারণ আপনার থেকে এনার্জি নেওয়া হবে। নেক্সট 15 days, এই মে মান্থের নেক্সট 15 days আপনাদের কেমন যেতে চলেছে এখানে সব রকমই দেখে নেব। ওকে, মানে কেরিয়ার হেলথ যা বেরিয়ে আসবে, রিলেশনশিপ তো দেখবই, তার সঙ্গে কেরিয়ার হেলথ যা বেরিয়ে আসবে সবটাই দেখে নেব। ওকে, আমার যারা ভিউ সাবস্ক্রাইবার আছেন তাদের নেক্সট 15 days কেমন যেতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলুন, 10 of cups, 2 of pentacles, 9 of pentacles, 2 of swords, queen of cups, 6 of cups, 4 of swords, 8 of wands, wheel of fortune, the empress, page of pentacles, queen of swords, and the star and 3 of cups. Okay, সর্বপ্রথম বলছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তার জন্য সর্বপ্রথম গুড নিউজ, আপনার পার্টনার আপনার লাইফে আসছে। আপনার জন্য কোনো বার্তা নিয়ে বা আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। এখানে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা অলরেডি একটা অন্য কোনো রিলেশনশিপে আছেন এবং আপনি রিডিং যার জন্য দেখছেন সে ছাড়া আপনার লাইফে অন্য কেউ আছে। সেটা আপনার কাছে সে ইম্পর্টেন্ট হতেও পারে, নাও পারে, বাট আছে। এখানে
আমি গুড নিউজ যেটা দেখতে পাচ্ছি 15 ডেজের মধ্যে, প্রথম প্রবলেমগুলো বলে নিই কি কি প্রবলেম চলছে, দেন আমি গুড নিউজের কথা বলবো। সেটা হচ্ছে আপনারা না এই 15 ডেজের মধ্যে ভীষণ কনফিউশনে থাকবেন। আপনাদের হয়তো এই মুহূর্তে হয়তো কারো শুরু হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি ভীষণ কনফিউজ, একটা ক্রস রোড, অ্যান্ড যেটাতে আপনি সিলেক্ট করতে পারছেন না আপনার কি করা উচিত, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ডিসিশন মেকিংয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, মাল্টিটাস্কিং প্রবলেম চলছে ভীষণভাবে, কারো কারোর মানি ইস্যু খুব হিউজ পরিমাণে চলছে, কেরিয়ারে কেউ বুঝতে পারছেন না আপনার মেবি জবটা, এই জবটা করা উচিত না অন্য জব সিলেক্ট করা উচিত, নাকি বিজনেস আপনার জন্য বেটার হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি দুটো রিলেশনশিপের মধ্যে আপনি চুজ করতে পারছেন না কোনটা আপনার জন্য সঠিক হবে বা কোন কে আপনার জন্য বেটার হবে, কার আপনি সাইডে থাকলে আপনার লাইফ বেটার হবে। অ্যান্ড কিছু কিছু কেউ এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যেখানে আপনি না পাচ্ছেন একটা সম্পর্ক ছাড়তে, না পাচ্ছেন আর একটা সম্পর্ক রাখতে, বা এমন হয়তো সিচুয়েশন যেখানে আপনি ডিসিশন মেকিং এতটাই প্রবলেম হচ্ছে যে আপনি ঠিক শাকের করাতের মতো পড়ে গেছেন, না সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন, না সেই জায়গায় ঠিক থাকতে পারছেন। ভীষণ স্টাফ একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কারণ স্টাক হয়ে গেছে, কিছু ইস্যু স্টাক হয়েছে আপনার। অ্যান্ড ভীষণ টেন্সড থাকবেন 15 ডেজে কিছু মানুষ। অ্যান্ড অনেক গুড নিউজও আছে, ওকে। তবে যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে কিছু ফ্লেক্সিবল আপনি হতে পারছেন না, অলওয়েজ বিজি হয়তো থাকবেন এই 15 ডেজ, আপনার বিজি শিডিউল চলার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার লাইফে কিছু কনফিউশন এবং ব্যালেন্সিংয়ের প্রবলেম, অ্যান্ড আপনার লাইফটা কোথাও চেঞ্জের দিকে এগোনোর আমি দেখতে পাচ্ছি 15 ডেজের মধ্যে। এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনার লাইফটা কোথাও চেঞ্জ হওয়ার সম্ভাবনা হাইলি ওকে দেখতে পাচ্ছি। 1 মিনিট, ওকে ওকে। এবার আর আসি, সেটা হচ্ছে অনেকেই ভীষণভাবে নিজের মনের কথা প্রকাশ করতে পারছেন না, অ্যান্ড ভীষণ সেপারেশনে আছেন কেউ যারা ফিলিংস কারোকে বলতে পারছেন না। আপনাদের কারোর ক্রাউন চাকরার এবং থার্ড আই চাকরার ওপর কাজ করার দরকার আছে, বিকজ আপার পোর্শনের আপনাদের প্রবলেম, কারোর আপার পোর্শনের চাকরা হিলিং আপনাদের অনেকের প্রয়োজন আছে। মনকে স্ট্রং করুন, আপনাদের মন একদম নয়, মনকে আপনি স্ট্রং করুন, যার জন্য না এখানে আর্থ অ্যান্ড এয়ার এলিমেন্ট এটাকে ইন্ডিকেট করছে যে আপনার না সবার আগে না আপনি মনকে আগে অ্যাক্টিভ করুন, মানে মনটাকে স্ট্রং করুন। মন কি স্ট্রং করে, মন কি করে, মন আপনার মানসিক দিকটাকে বোঝায়, মনটাকে বোঝায় আপনার, ওকে। আপনি না কেউ খুব বেশি ইমোশনাল, কেউ আপনি বুঝতে চাইছেন না বা আপনার মন চাইছে না, বা মনের একটা প্রবলেম চলছে ভীষণভাবে। তবে ফ্যামিলি প্রবলেম অনেকের চলছে, এটাও দেখতে পাচ্ছি, কারোর মায়ের সঙ্গে দিদির সঙ্গে সম্পর্ক খারাপের দিকেও দেখতে পাচ্ছি, কারো প্রবলেম চলছে, কিছু থার্ড পার্টি ইস্যুও আছে। গুড নিউজগুলো এবার বলতে চলেছি, সেটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি যারা চাইছেন স্বপ্ন এতদিন ধরে দেখেছিলেন যে আপনার একটা হ্যাপি ফ্যামিলি হবে, তাদের জন্য গুড নিউজ, ইয়েস আপনাদের ফ্যামিলি হ্যাপি হতে চলেছে। অ্যান্ড ইয়েস ইমোশনালি যে সেলফিশ সবার একটা ফ্যামিলির মধ্যে হয়ে গিয়েছিল, সেখানে আমি বন্ড দেখতে পাচ্ছি ভীষণভাবে স্ট্রংলি। কেউ বেবি প্ল্যান পর্যন্ত করে রেখেছেন, তাদের আমি স্বপ্ন পূরণ হতে দেখতে পাচ্ছি। যারা অনেকদিন ধরে সম্পর্কে স্টাক পজিশনে ছিল তাদের জন্য গুড নিউজ, যে আপনার ইমোশনালভাবে যারা বিশেষ করে নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, একটা জায়গায় থাকার পরেও কমিটমেন্ট দিচ্ছিল না বা এরকম সিচুয়েশন, তাদের জন্য আমি গুড নিউজ দেখতে পাচ্ছি। যাদের ফ্যামিলি মানছিল না বা ফ্যামিলি থেকে প্রবলেম তৈরি হচ্ছিল, তাদের ফ্যামিলি থেকে প্রবলেম সরে যাবে, আস্তে আস্তে সব কিছু প্রবলেম সরে যাবে। অনেকের ম্যারেজ ফিক্সড হবে এই 15 ডেজের মধ্যে, সো গুড নিউজ ক্লেম করুন, ওকে। অ্যান্ড ইমোশনালি অ্যাটাচ যেটা ছিল না সেটা আপনাদের দুজনের মধ্যে হতে চলেছে, বা আপনার ফ্যামিলির মধ্যেও হতে চলেছে। অ্যাটাচমেন্ট ভীষণভাবে দেখতে পাচ্ছি। অনেকে এই 15 ডেজে যারা জব করছেন তারা কিছু ইনক্রিমেন্ট পেতে পারেন, বা আপনাদের টাকার পরিমাণটা বাড়তে পারে। যারা বিজনেস করছেন তাদেরও আমি দেখতে পাচ্ছি বিজনেসের গ্রোথ হবার সম্ভাবনা আছে নেক্সট 15 ডেজে। আপনারা আনকন্ডিশনালভাবে কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো কিছু টাকা আপনারা পেতে পারেন, অ্যান্ড খুব সিকিওর এবং হ্যাপি ফিল করবেন এই নেক্সট 15 ডেজ আপনারা। অ্যান্ড ইয়েস কোথাও অ্যাটাচমেন্টও দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিকটা তো আপনাদের গোল যেটা ছিল সেটা স্টেবল দেখতে পাচ্ছি, ইনকাম সোর্সটা আপনাদের বাড়তে চলেছে। অ্যান্ড কেউ হাই লেভেলের জবের জন্য যারা বা বিজনেসের জন্য ট্রাই করছিলেন তাদের হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। অ্যান্ড সেই আপনারা অনেকেই ইচ্ছা মতো যারা কাজ পাচ্ছিলেন না, মনের ইচ্ছা মতো বা ভাল লাগছিল না, তারা নিজের ইচ্ছা মতো জব পাবেন সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আর 15 ডেজে এটা হবে, সেটা হচ্ছে
আপনি না যারা রেসপেক্ট পাচ্ছিলেন না, আপনারা অনেকেই আছে যারা হয়তো কারো কাছ থেকে অপমানিত হচ্ছিলেন, তাদের আমি দেখতে পাচ্ছি যে এখানে সামার ভ্যাকেশন এসে রেসপেক্ট পাবেন এবং কেউ এল্ডার্সদের থেকে পেতে পারেন। লাভ পার্টনার কারোর ক্ষেত্রে আসতে পারে, সেটা নিউ আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। অ্যান্ড তবে কারোর এখানে এক্সও ফিরে আসছে। ওকে, কারোর এক্স ফিরে আসছে এবং এই 15 ডেজে আপনি যথেষ্ট রোমান্টিক থাকবেন, ডেট এবং গিফট গিফট পাবেন। এই 15 ডেজের মধ্যে কিছু গিফট পেয়ে চলেছেন এবং কিছু কারোর সঙ্গে ডেটে যাবেন আপনারা। অ্যান্ড কেউ হতে পারে আপনার চাইল্ডহুড পার্টনার সঙ্গে আপনার 15 ডেজের মধ্যে আপনার দেখা হবার সম্ভাবনা আছে এবং হয়তো তার সঙ্গে আপনার কোথাও না কোথাও রিলেশনশিপ একটা গ্রো দেখতে পাচ্ছি। অ্যান্ড আর দেখতে পাচ্ছি সেই ব্যক্তির মধ্যে যথেষ্ট ইনকামের জায়গাটা খুব হাই ইনকামের একটা সোর্স দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে 15 ডেজের মধ্যে কারোর ফ্যাশনের দিকটা খুব বেশি বেড়ে যাবে। অ্যান্ড গ্ল্যামারের দুনিয়াতে কেউ কাজ করছেন, হতে পারে আপনি কোনো মেকআপ আর্টিস্ট অথবা কোনো রকম আপনাদের নিজের লুক চেঞ্জ করতে আমি দেখতে পাচ্ছি কোনো রকমভাবে। আর দেখতে পাচ্ছি যে কেউ এনসিস্টার প্রপার্টি পেতে চলেছেন এই 15 ডেজে। কারা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। 100% কেউ পেতে চলেছেন, মানে হচ্ছে আপনাদের পূর্বপুরুষের কোনো পৈতৃক সম্পত্তি আপনারা পেতে চলেছেন। ওকে, আর হায়ার ইনকাম আপনাদের বাড়তে চলেছে। অ্যান্ড ইয়েস, হেলথের দিকে বলবো পজিটিভ থাকুন, অবশ্যই পজিটিভ হবে। অ্যান্ড তবে ইউরিন ইনফেকশন কারো হতে পারে। অ্যান্ড কারোর গলার কিছু প্রবলেম হতে পারে। অ্যান্ড সেক্সুয়াল দিক থেকেও একটু প্রবলেম দেখতে পাচ্ছি। যাদের কারো এখানে কিন্তু নেকে বা লেগে মানে পা বা গলায় কোনো প্রবলেমের ফেস করছেন। অ্যান্ড কেউ চোখের বা কোনো বোন মানে হাড়ের কোনো প্রবলেম আর হার্ট স্ট্রোক হবার থেকে একটু সাবধানে থাকবেন। কোনো ফ্যামিলি মেম্বার্স আপনার হার্টে স্ট্রোক হবার বা কোনো রকম ফ্র্যাকচার বা কোনো রকম বোন ফ্র্যাকচার বলতে চাইছি। অ্যান্ড চোখের কোনো প্রবলেম আপনার ফ্যামিলির হতে পারে, সাবধানতা হিসেবে আমি বলে দিলাম। ওকে, অ্যান্ড আর কোন জায়গায় সেটা হচ্ছে বাকি আদার্স আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। কোনো জায়গায় কেউ না ট্রিটমেন্টের জায়গায় দুরকম ফেস করতে পারেন। আপনি ডিসাইড করতে পারছেন না কোথায় ট্রিটমেন্ট করলে আপনার সঠিক ট্রিটমেন্ট হবে। ওকে, ডিসিশন মেকিং কিছুটা প্রবলেম আসছে। আর কি গুড নিউজ, সেটা হচ্ছে ভীষণ এনার্জেটিক আপনি থাকবেন এই 15 ডেজ। আর রেডি থাকুন। ইয়েস, আপনি অ্যাকশন আসছে আপনার লাইফে, নয়তো আপনি কোনো অ্যাকশন নেবেন এই 15 ডেজে। কিছু রেসপন্সিবিলিটি আপনাকে নিভাতে হতে পারে, মানে কি বলে বাংলায়, রেসপন্সিবিলিটি আপনাকে কারো নিতে হতে পারে। তবে খুব বেশি এক্সাইটেড থাকবেন না, আপনি না খুব এক্সাইটেড হয়ে পড়বেন, বিকজ এখানে মন আপনার ব্যালেন্স করতে পারছে না। এক্সাইট একটু কম হন, মানে আপনি হয়তো হঠাৎ করে গিফট পেয়ে গেলেন, কিছু পেয়ে গেলেন, ভীষণ এক্সাইটেড, নজর দোষ ভীষণ খারাপ ইয়ার, তো একটু এক্সাইটমেন্টটা একটু কম রাখবেন। অ্যান্ড সব থেকে ফার্স্ট চেঞ্জ রিলেশনশিপে একটা চেঞ্জ আসবে। যারা খুব প্রবলেম ফেস করছিলেন তার রিলেশনশিপ ভীষণভাবে চেঞ্জ আসবে। তবে একটু আপনাদের মধ্যে মাথা গরমটা একটু কম করবেন, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ফায়ার এনার্জি আপনার কাছে হয়তো এলো, আপনি যার জন্য ওয়েট করছিলেন সে এলো, বা তার সঙ্গে কমিউনিকেশন হলো, বা আপনার প্রবলেমটা সলভ হলো, কিন্তু হঠাৎ করে এমন একটা কথা বলে ফেললেন যেখান থেকে আপনাদের এগেইন প্রবলেম শুরু হয়ে গেল। মনে রাখবেন এটা কিন্তু মার্সের বছর, মঙ্গলের বছর, তো অবভিয়াসলি সবার কিন্তু একটুতেই মাথা গরমের প্রবলেম থাকবে, সবারই একটু চট করে রেগে যাওয়ার একটা প্রবলেম থাকবে। সো কথা বলার মধ্যে একটু লাগাম লাগিয়ে কথা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদের প্রবলেম ভীষণভাবে হবে। হয়তো এক্সাইটেড হয়ে এমন কিছু বলে দিলেন যেখান থেকে প্রবলেম হয়ে গেল, ব্যাস মানে সবকিছু জল পড়ে গেল, সব ট্র্যাকে চলছিল ঠিকঠাক, তারপরে প্রবলেম হয়ে গেল। আর ফাইন্যান্সিয়াল দিকটাও স্টেবল দেখতে পাচ্ছি। সাকসেস, আপনি যে স্ট্রাগল করেছিলেন সেই স্ট্রাগলের জায়গাটা আপনি 8 ডেজের মধ্যে অনেকে সাকসেস পেতে চলেছেন। ওকে, ইয়েস। অ্যান্ড যদি কোনো হেলথ প্রবলেম ফিল করেন তাহলে ওটাকে ইগনোর করবেন না, একটু ডক্টর দেখিয়ে নিন। যখন আমি ডক্টর দেখানোর কথা বলি প্লিজ সবাই এটা ধ্যানে, যদিও জেনারেল রিডিং, তাহলেও যদি প্রবলেম ফিল করেন, আমি এখানে দেখতে পাচ্ছি কেউ বুঝতে পারছেন না আপনাদের প্রবলেম হচ্ছে। আর কি গুড নিউজ আসছে, সেটা হচ্ছে আপনার লাইফে এমন একটা চেঞ্জেস আসছে যেখানে প্রেডিক্টেবল একটা চেঞ্জ, মানে আপনি আশাও করেননি এই চেঞ্জটা আপনার মধ্যে আসবে। ভীষণ গুড নিউজ, গুড লাক আপনার লাইফে আসতে চলেছে। সো ক্লেম করুন ডিয়ার। আর ইয়েস, যারা কার্মাকে বিলিভ রাখেন, কার্মাকে ঠিক রাখুন। কেউ কার্মিক সিচুয়েশনে হয়তো আপনি থাকতে পারেন, তো ইটস টাইম অফ চেঞ্জ, কিপ অন ইউর এফোর্ট। তো আপনার লাইফে হয়তো চেঞ্জ একটা আসছে, বাট আপনি এফোর্ট যেটা দেবেন, সেটা যে এফোর্টটা দেবেন যাতে আপনি তার ফল পাবেন এবং গুড লাক হবে। পজিটিভ যে চেঞ্জটা হবে সেটা আপনার পজিটিভ চেঞ্জই হবে, সেটা কোনো নেগেটিভ নয় বা খারাপ দিক নয়। আমি বললাম গুড লাক আপনার আসতে চলেছে। 10 ডেজের মধ্যে আপনাদের গুড লাক কিছু একটা পেতে চলেছেন। কেউ ট্রাভেলিং চান্স দেখতে পাচ্ছি, কেউ কিছু জিনিস আসবে এবং কিছু জিনিস ক্লোজও হবে।
অ্যান্ড রিলেশনশিপ ইমপ্রুভ হবে, ভীষণভাবে রিলেশনশিপ ইমপ্রুভ দেখতে পাচ্ছি। অ্যান্ড ফাইন্যান্সিয়াল দিকটাও আপনাদের ভীষণভাবে পজিটিভ দেখতে পাচ্ছি। যারা গভর্নমেন্ট সেক্টরে জব বা জবের জন্য ট্রাই করছিলেন তাদের 10 ডেজের মধ্যে কিছু একটা জবের একটা অফার আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড কিছু লস হয়তো লস ফেস করতে পারেন, বাট সেই লসটা আপনার তেমন ভীষণভাবে কিছু হবে না, বা জাস্ট একদম সামান্য কিছু হবে। তবে হেলথ যাদের প্রবলেম চলছে হেলথ ইমপ্রুভ দেখতে পাচ্ছি। অ্যান্ড আর কি আসছে, আর যেটা এসছে আপনার মধ্যে যদি, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার মধ্যে না কখনো কখনো ইম্যাচিওর হয়ে পড়েন, সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি ম্যাচিউরিটি আসবে। আপনি খুব সেন্সিটিভ হয়তো হতে পারে এই 15 ডেজের মধ্যে, আপনি একটু হয়তো খুব কারো কথা একটু গায়ে মেখে নেবেন, ভীষণ কাইন্ড হার্টেড ব্যক্তি আপনি, কেয়ারিং গিভিং, বাট কিছু হিডেন ফিলিংস আপনি লুকিয়ে রাখছেন বা রাখতে পারেন এই 15 ডেজের মধ্যে, বা ইয়েস আপনি কোনো হিডেন ফিলিংস আপনি কারোর জন্য জমিয়ে রেখেছেন বা বলতে চাইছেন না, রাইট? ইয়েস অর নো অবশ্যই জানাবেন। অ্যান্ড লাভ কেরিয়ারের দিকটা দেখতে পাচ্ছি ভীষণ এক্সপ্রেস করতে বলা হচ্ছে আপনাকে, আপনারা খুব চাপা সব ভীষণভাবে। এখানে কারো না রাহুর যোগে একটু প্রবলেম চলছে, অ্যান্ড হার্ট চাকরা হিলিংয়ের ভীষণ প্রয়োজন আছে। কারোর বেবি সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা বেবির দিকটা দিয়ে আপনি কোথাও হয়তো ভীষণভাবে কেয়ারিং হতে পারে, আপনার কিছু জিনিস আপনি লুকিয়ে রেখেছেন, সেটা হচ্ছে 15 ডেজের মধ্যে কিন্তু সেটা রিভিল হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড আপনার হাতে ক্যাশ আসতে চলেছে, কোনো রকম মানি আপনার লাইফে আসতে চলেছে, এবং ফাইন্যান্সিয়াল দিকটা কেয়ারফুলি ম্যানেজ করতে আপনাকে বলা হচ্ছে। ভালোবাসার ফিলিংস এখানে আপনি এক্সপ্রেস করেন না, আপনি বলেন না, আপনাকে বলা হচ্ছে খোলামেলা কথা বলতে যদি আপনাদের এই প্রবলেমটা হয়ে থাকে। অ্যান্ড কেরিয়ারের দিকেও স্টেবল দেখতে পাচ্ছি। অ্যান্ড স্টক মার্কেট যারা করছেন তাদের বেটার হবে। অ্যান্ড ইয়েস ম্যানেজমেন্ট জব যারা করছেন তারা ভালো হবে। হেলথের দিকে আমি রিকভারি দেখতে পাচ্ছি। অ্যান্ড হয়তো হালকা ফিভার কারো আসতে পারে, বা ইলেকট্রনিক জিনিস থেকে একটু সাবধানে থাকুন, আপনাদের ইলেকট্রনিক জিনিস থেকে কোনো শর্ট সার্কিট বা শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। ওকে, নেক্সট 15 ডেজে আপনি নিজের কোথাও লুক চেঞ্জ করবেন, এগেন বলছি আপনার হয়তো লুক কোথাও চেঞ্জ করবেন, আপনার মধ্যে অ্যাট্রাকটিভ আপনি হবেন, ভীষণভাবে অ্যাট্রাকটিভ হবেন, সেক্সি দেখতে লাগবেন, হায়ার স্ট্যান্ডার্ড হায়ার স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করবেন। অ্যান্ড হতে পারে আপনি কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন, ভীষণ হেলদি নার্চারিং এনার্জি থাকবে আপনার। অ্যান্ড লাভ কেয়ার রেসপেক্ট আপনার মধ্যে থাকবে, আপনার লাইফে গ্রোথ দেখতে পাবেন এই 15 ডেজে। অ্যান্ড ইয়েস গুড ব্যাংক ব্যালেন্স, আপনার যথেষ্ট ব্যাংক ব্যালেন্স এখানে বেটার দেখতে পাচ্ছি। এগেইন আমি ক্যাশ আসতে দেখতে পাচ্ছি আপনার হাতে। কেরিয়ার দিকে যারা টিচিং, জাজ, অ্যাডভোকেট বা ব্যাংকিং বা ফিলোজফি নিয়ে কাজ করেন তাদের আমি কেরিয়ার ভীষণ স্ট্রং দেখতে পাচ্ছি। আর হেলথের দিকে হেলথ যথেষ্ট ঠিক থাকবে, তবে ডায়াবেটিস অথবা লিভারের কোনো একটু প্রবলেম কারোর দেখা দিতে পারে। আর কি হতে চলেছে সেটা হচ্ছে আপনি যদি ইম্যাচুরিটিটা আপনি সরিয়ে ফেলতে পারেন তাহলে, এবং আপনারা পারবেন, অনেকেই আমি দেখতে পাচ্ছি অনেকেই পারবেন, যারা মনকে স্ট্রং করতে পারবেন তারা আমি দেখতে পাচ্ছি যে একটা আপনারা ম্যাচিওর হয়ে যাবেন এই 15 ডেজে না, আপনি ম্যাচিওর আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কিছু জিনিস ইনকামের সোর্স আপনি শুরু করতে পারেন, কিছু ইনকামের ফাইন্যান্সিয়াল দিক বা শুরু করার জায়গা দেখতে পাচ্ছি। অ্যান্ড কথাবার্তা রিলেশনশিপে এখানে কোথাও আপনার কথার জন্য কেউ ফিদা হতে পারে, অ্যান্ড কেউ ফ্যান ফলোয়ার আপনার হতে পারে, আপনি হয়তো কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, বা পরবর্তীকালে আপনার আমি দেখতে পাচ্ছি আপনার ফ্যান ফলোয়িং অনেক হওয়ার সম্ভাবনা আছে। বাট সেকেন্ড অপশন আপনাকে রাখতে বলা হচ্ছে সবসময়, মানুষের সবার থেকেই রাখা উচিত। অ্যান্ড আপনি রেডি থাকুন, আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন তার ফল পাওয়ার জন্য রেডি থাকুন। আপনি নতুন যদি কোনো কিছু জব বা কাজ খুঁজে থাকেন সেটা আপনি পাবেন, এবং হেলথ আপনার যথেষ্ট ভালো থাকবে, তবে একটু কেয়ারফুলি থাকবেন। ডিসিশন আপনি কোনো 15 ডেজে কোনো ডিসিশন নেবেন, কিছু ভয় কাটিয়ে উঠবেন, চ্যারিটি করতে পারেন। অ্যান্ড কিছু জিনিসে বোল্ড সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি। ওকে, ডমিনেটিং এনার্জিও কিছু কারো ক্ষেত্রে হতে পারে, অবভিয়াসলি এখানে সবার একই জিনিস চলবে না। ট্রাস্টের এখানে কোনো ইস্যু হতে পারে, তবে হ্যাঁ ইয়েস আপনি যথেষ্ট লয়াল থাকবেন এবং সত্যবাদী হবেন, তবে পার্সোনাল রিলেশনশিপে কোথাও কিছু জিনিস আপনি হাইড করে রাখতে পারেন। ওকে, হয়তো বলবেন না বা হাইড করে রাখার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড ইয়েস ফাইন্যান্সিয়াল দিক স্টেবল দেখতে পাচ্ছি। অ্যান্ড জব অ্যান্ড কেউ ফিমেল বস থাকলে ভীষণ হেডেক তৈরি হয়, রাইট, যেখানে ভীষণ রাগ হয়, তাই না? ইয়েস অ্যান্ড ইয়েস কেয়ারফুল থাকুন, হেলথ ইস্যু তেমন দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি এখানে যাদের থার্ড পার্টি প্রবলেম ছিল তাদের সেই প্রবলেমটা সলভ হতে দেখতে পাচ্ছি, কারণ বিগ হ্যাপি চেঞ্জেস দেখতে পাচ্ছি, কারণ নিউ ফ্রেন্ড আসতে দেখতে পাচ্ছি, কোনো সেলিব্রেশন দেখতে পাচ্ছি আমি নেক্সট 3 ডেজ, অথবা কারোর ক্ষেত্রে 3 উইকসও লাগতে পারে, বা 3 ডেজের মধ্যে আপনাদের কোনো যেদিনই দেখছেন সেদিন থেকে 3 ডেজের মধ্যে আপনি কোনো সেলিব্রেশন আপনার লাইফে আসবে দেখতে পাচ্ছি, বা কোনো ফ্রেন্ডের সঙ্গে বাইরে যাওয়া বা ফ্রেন্ডসের সঙ্গে টাইম কাটানো সেটা একটা দেখতে পাচ্ছি। অ্যান্ড
লাভ পার্টনারের সঙ্গে আপনি টাইম কাটানো দেখতে পাচ্ছি, আর এনজয় রোমান্টিক মুভমেন্ট করবেন, এনজয় করবেন রোমান্টিক মুভমেন্ট অ্যান্ড টাইম স্পেন্ড করতে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপকামিং টাইমে আপনার ইনকামের জায়গাটাও খুব বেটার আসতে চলেছে। কারোর এখানে কেরিয়ারের ল, এডুকেশন ফিল্ড, ব্যাংকিং জব যারা করছেন তাদের বেটার হবে। পজিটিভ থাকুন এবং কেয়ারফুলি থাকুন। লিভার, কিডনি বা জন্ডিস এরম জাতীয় কোনো সমস্যা হবার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। অ্যান্ড ইয়েস, আপনি যে যেটা ক্লেম করছেন সেটা আপনি পাবেন, স্যাটিসফাই হবেন। কিছু জিনিস যারা স্যাটিসফাই হতে পারছিলেন না, নেক্সট 15 ডেজে স্যাটিসফাই হবেন। কেউ যারা অনেকে হিলার আছেন এখানে, তারা হিলিং প্র্যাকটিস করবেন। এবং আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকেই এখানে হিল হবেন এই 15 ডেজে অ্যান্ড ইন্সপায়ার হবেন কারো না কারোর কাছ থেকে, কিছু না কিছু জায়গা থেকে ইন্সপায়ার হতে দেখতে পাচ্ছি। অ্যান্ড নেচারের সংস্পর্শে আপনি থাকুন। নেচার, হয়তো গাছপালা একটু লাগান, গাছপালাকে জল দিন, একটু ভালো রাখুন। হিলিং আপনাদের ভীষণভাবে প্রয়োজন, হিলিং দরকার। কারণ স্যাটার্ন এখানে কারো ড্যামেজ দেখতে পাচ্ছি, মানে একটু স্যাটার্নের প্রবলেম থাকতে পারে। পেশেন্স রাখতে হবে আপনাকে। অ্যান্ড স্পিরিচুয়াল ভাবে আপনাকে ভেতর থেকে স্পিরিচুয়াল কেউ হবেন বা বিশ্বাস করতে লাগবেন স্পিরিচুয়াল লাইফে। ব্যালেন্সে যাদের প্রবলেম চলছিল, ভীষণভাবে ব্যালেন্সের ব্যালেন্সটা করতে শিখে যাবেন। অ্যান্ড ইয়েস, হারমোনি পাবেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেকে চলবেন। স্যাক্রিফাইস করতে হতে পারে কিছু জিনিসে নেক্সট 15 ডেজে। আর কি হতে পারে, স্টেবল হবে, ক্যাশ ফ্লো বাড়বে, হায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করবেন। অ্যান্ড আপনাদের সব থেকে বড় কথা, কেরিয়ার নিয়ে কারোর উইশ ফুলফিল অ্যান্ড প্রোগ্রেস দেখতে পাচ্ছি। অ্যান্ড যারা কোনো রকম ইলেকট্রনিক্স বা মেশিনের জাতীয় জবের সঙ্গে যুক্ত আছেন, তাদের ভীষণ জবের দিকটা ভালো দেখতে পাচ্ছি। হেলথের দিকে বডি পেন, তিত কারোর প্রবলেম হতে পারে, দাঁতে অ্যান্ড জয়েন্ট পেন কারো বাড়তে পারে। ওকে, আর কি গুড নিউজ আপনার জন্য আসছে দেখে নিই। এখানে কি নাম্বার ইম্পর্টেন্ট আমরা দেখে দিচ্ছি। ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্ক হয়ে থাকে। ভাগ্যাঙ্ক কি হয়, গোটা ডেট অফ বার্থ নিয়ে কাউন্ট করে ওয়ান ডিজিটে আনতে হয়, যেটা হচ্ছে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার। ওটাকে টোটাল করে প্লাস করে নিচে এনে ধরুন 22 এলো, মানে 22 মানে আপনার 4 হলো আপনার ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা। ধরুন আপনার, আমি উদাহরণ সবসময় এটাই দিই, ধরুন আপনার 27 তারিখে জন্ম, বা কারো 18 তারিখে জন্ম, বা কারো 9 তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক হবে 9। বিকজ 18 মানে প্লাস করুন, 8 + 1 মানে 9, 27 মানে 7 + 2 9, এটা হলো আপনার মূলাঙ্ক নাম্বার, মানে 9 হলো আপনার মূলাঙ্ক নাম্বার। এটা আপনার বার করে নিতে পারে। ভাগ্যাঙ্ক হলো আপনার ডেস্টিনি নাম্বার। ওকে, তো এখানে কিছু নাম্বার বলেছি, নাম্বার 10, নাম্বার 2, নাম্বার 6, নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 3, নাম্বার 11 মানে নাম্বার 2, এগেন নাম্বার 2, নাম্বার 9 অ্যান্ড নাম্বার 3। এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আর কি গুড নিউজ আপনার জন্য আসতে চলেছে। ওকে, চলো এটা দেখবো না, কেন জানি মন বদলে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউ সাবস্ক্রাইবার আছে তাদের আর কি গুড নিউজ আসতে চলেছে। অ্যাবান্ডেন্স, সে ক্লেম করুন ডিয়ার, ক্লেম করুন। অ্যাবান্ডেন্স কাম ফর ইনার ফুলফিলমেন্ট অ্যান্ড ইয়েস আউটার এফোর্ট। আপনারা যারা এফোর্ট দিয়েছেন তাদের লাইফে অ্যাবান্ডেন্স আসছে। অ্যান্ড ইয়েস, আপনি আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছে, ফুলফিলমেন্ট পেতে চলেছেন। ওকে, অবশ্যই যারা এই পায়রাইটটা নিয়েছেন তাদের তো অনেকেরই উইশ ফুলফিল হবে। হ্যাঁ, তবে রিলেশনশিপের ক্ষেত্রে কমিউনিকেশন, আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন, আমি আগেই কাটেই বলেছি, তাদের কমিউনিকেশন হতে চলেছে এবং ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হতে চলেছে। অ্যান্ড ইয়েস, কথাবার্তা যাদের দূরত্ব তৈরি হয়েছিল তাদের কথাবার্তা হতে চলেছে। ডেস্টিনি, এভরি মুভমেন্ট ইজ ফুলফিল উইথ ডিভাইনিটি। ডিভাইন যেটা চাইবে সেই ডিভাইন টাইমিংয়ে আপনি পাবেন। এবং এই 15 ডেজে ডিভাইন আপনার সাথে এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে যেটা আপনার উইশ ফুলফিল করবে। ওকে, ক্লিনজিং, আগে নিজের ইনার পাস্ট লাইফ এবং ভেতরে নেগেটিভিটি অ্যান্ড নিজের স্পিরিটকে ক্লিনজিং করুন এবং নেগেটিভিটি এনার্জিকে রিমুভ করুন। ওকে, হতে পারে 15 ডেজের মধ্যে আপনার কোথাও একটা নেগেটিভিটির একটা এই জায়গা দেখতে পাচ্ছি। তবে এই 15 ডেজ আপনি যে শান্তি বহু বছর ধরে পাচ্ছিলেন না, বহু মাস ধরে পাচ্ছিলেন না, এই 15 ডেজে আপনারা এই পিসফুল জায়গাটা পাবেন। কারো 15 ডেজের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি, পুরো ট্রান্সফরমেশন। অ্যান্ড এটা হবে আপনার সোল থেকে, আপনার ভিতর থেকে।
আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, ভিতর থেকে আপনি ফিল করবেন যে ইয়েস আমার মধ্যে এই গুণটা আছে, আমি এই কাজটা করলে সামনের দিকে আমার ইমপ্রুভমেন্ট হবে, আমার গোল দেখতে পাবো। ইয়েস নার্চার, এখানে অলসো আপনাকে না হতাশা থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, 15 ডেজে আপনি বেরিয়েও আসবেন। ক্ল্যারিফাই নার্চার। আচ্ছা, ডার্কনেস যাদের লাইফে প্রচুর কষ্ট ছিল, ডার্কনেসের মধ্যে চলছিলেন, তাদের ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা লাইট এবং আসতে চলেছে, এবং আপনি কিপ ইউর ইনার লাইট সিনিং। সো আপনার লাইফে একটা বড় রকমের উজ্জ্বল আলো আসতে চলেছে। অ্যান্ড কানেকশন, আপনারা অনেকেই সোল কানেকশনে আছেন, এবং যারা মনে করছেন আমার পার্টনার অনেক দূরে ভুলে গেছে, নো, আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে মনে করছে, বা আপনার খুব কাছের ব্যক্তি আপনাকে মনে করছে। অ্যান্ড এখানে স্টে কানেক্টেড উইথ আদার্স নেচার এখানে হতে পারে। অ্যান্ড দ্য ইউনিভার্স, আপনি হতে পারেন এতদিন ধরে অনেক কিছু স্টে করছিল, ইউনিভার্স দিচ্ছিল না, আদার্স কোনো প্রবলেম ছিল, বা নেচার আপনাকে কিছু দিয়ে চলেছে, ইউনিভার্স বা নেচার আপনাকে অনেক কিছু দিতে চলেছে। ওকে, একসেপ্টেন্স, নিউ কিছু অপরচুনিটি আসছে, আপনাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। আপনি ওপেন হার্টেড থাকুন, আপনাকে একসেপ্ট করুন, কারণ ওয়েলকাম নিউ অপরচুনিটি আপনার লাইফে আসছে। সো ক্লেম করুন। সেফটি যারা ফিল করছিলেন না, যারা কিছু ক্লেম করছিলেন, সেফটি ফিল করছিলেন না, তারা লাইফে সেফটিকে ক্লারিফাই। গ্র্যাটিটিউড, আপনারা না অনেকেই কাজ যখন দরকার হয় তখন ঈশ্বর, ইউনিভার্স, ভগবান, আল্লাহ, জিসাস তাকে ডাকেন, বাট আলটিমেটলি যখন হ্যাপি হন তখন কি থ্যাংক ইউ বলেন? আপনি গ্র্যাটিটিউড জানান, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, কারণ এ হার্ট অফ গ্র্যাটিটিউড, আপনি ভিতর থেকে আপনাকে গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে। হারমানি আপনার লাইফে আসছে। হারমানি ইজ দ্য বিউটিফুল মেলোডি রিলেশনশিপ, আপনাদের রিলেশনশিপ বেটার হতে চলেছে, ভীষণ বেটার হতে চলেছে। অ্যান্ড ওকে, টুকার এসছে। কনফিডেন্স থাকুন, বিলিভ ইন ইউর ওয়ার্থ, অ্যান্ড আপনি নিজের ওপর কনফিডেন্স রাখুন। দেখুন এই হাসি মুখটা আপনি দেখতে পাবেন। কনফিডেন্স নিজের ওপর রাখুন এবং ইউনিভার্সের ওপর রাখুন, আপনি লাস্ট হাসি হাসবেন। অ্যান্ড আপনার লাইফে যে চ্যালেঞ্জেস চলছিল বা যে প্রবলেম চলছিল, যার জন্য কিছু অ্যাচিভ করতে পারছিলেন না, সেটা আপনার লাইফে আসতে চলেছে। যা প্রবলেম ছিল তার রাস্তা খুঁজে পাবেন, এবং ইয়েস, আপনি যে রাস্তাটা খুঁজে পাবেন সেটা আপনাকে অনেক উজ্জ্বল দিনের দিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সানটাকে, আপনি যেদিকে যাচ্ছেন পুরো রাস্তা খুঁজে পেয়ে গেছেন, এবং এবার আপনি আপনার নিজের গোলে পৌঁছাচ্ছেন। ওকে, অ্যাচিভ যেটা করতে চাইছেন করতে পারবেন। অনেক কিছু রিলিজ করতে শিখুন। যারা পাস্ট নিয়ে বা মনের কষ্ট দুঃখে আছেন তারা রিলিজ করুন ডিয়ার। আপনি কারোর ইন্সপিরেশন হতে পারেন, আপনার এমন কিছু আইডিয়া আছে যেখানে ইন্সপিরেশন আপনি কারোর জন্য হতে পারেন। ওকে, আর কি আপনার জন্য আসছে দেখে নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের ভিউ সাবস্ক্রাইবার আছে, নেক্সট 15 ডেজে কি হতে চলেছে। তো যারা পাস্ট লাইফে আছেন না, তারা ক্লিনজিং করুন। ওয়েট, বিশ্বাসকে হারাবেন না যে আপনি ভাবছেন আপনার লাইফটা অন্ধকার হয়ে গেছে, বাট খুব তাড়াতাড়ি আপনার লাইফে লাইট আসছে। আমি আগেই বলেছি ওপেন ইউর হার্ট টু রিসিভ। সি, দেখুন সবার নিচে লেখা আছে, আগেই আমি বলেছি যে আপনি না হার্ট ওপেন রাখুন, ইউনিভার্স আপনাকে কিছু দিতে আসছে। অনেকেই আছেন অবস্ট্রাগলের মধ্যে দিয়ে চলছিলেন বা কিছু একটা জায়গায় বাধা ছিলেন, তারা অনেক বড় পর্যায়ে ইগল এসছে, আপনারা অনেক দূর পর্যন্ত এগোতে চলেছেন বা কিছু রাস্তা খুঁজে পাবেন এই 15 ডেজের মধ্যে। কোনো ফিমেল পার্সন থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। কোনো রিলেশনশিপ আপনাদের খারাপ হতে পারে কোনো ফিমেল পার্সনের জন্য। ওকে, আর কেউ না তার অহংকার, বিউটির অহংকার ভীষণভাবে আছে। এখানে কোনো বাচ্চা সুলভ আচরণ আপনাকে প্রবলেমে ফেলতে পারে। অ্যান্ড ইয়েস, কারোর বেবি নিয়ে কিছু প্রবলেম যারা দেখা দিচ্ছিল তাদের জন্য গুড নিউজ, আপনাদের সেই প্রবলেম সলভ হবে। গ্রেট হ্যাপিনেস, আপনার লাইফে একটা বড় ধরনের হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, ইয়েস, সামথিং ইম্পর্টেন্ট সার্চ অ্যাজ এ নিউ জব অর এ রাইস। সো এখানে যারা ভীষণভাবে কিছু জিনিস ইম্পর্টেন্ট ছিল আপনার লাইফে, যারা খুঁজছিলেন জব বা যে কোনো রিলেশনশিপ বা কিছু হারমানি বা কোনো কাউকে ম্যানিফেস্ট করছিলেন, তারা লাইফে পেতে চলেছেন। ওকে, যেটাই চাইছিলেন আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। মোদ্দা কথায় সাকসেস তারাই হবে এই 15 ডেজে। আমি দেখতে পাচ্ছি একটা সলিড ফাউন্ডেশন তৈরি করবেন বা তার আইডিয়া আসবে এই 15 ডেজের মধ্যে, এবং এই যারা এই জিনিসটার মধ্যে যারা এফোর্ট দেবেন তাদের লাইফ সাকসেস কেউ আটকাতে পারবে না। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে যে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসুন, ভীষণভাবে প্রোটেক্ট আপনার ভীষণ জরুরি, বিকজ কেউ আপনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, সেখান থেকে বেরিয়ে আসুন। অ্যান্ড অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে ডিয়ার, এখানে লেখাই দেখুন, অপরচুনিটি আর ওয়েটিং ফর ইউ, আপনার জন্য অপরচুনিটি ওয়েট করছে।
সো ওপেন হার্ট হন, ওকে। সো ইয়েস, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে বেল আইকনটা অন করবেন, এবং ইয়েস ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্কে জয়েন হতে ভুলবেন না, তাহলে আপনারাই উপকৃত হবেন। আমার এখানে কিছুই লাভ নেই। সো আপনারাই উপকৃত হবেন, আপনারাই অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন এবং প্রতিদিনের আপডেট পাবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন, অ্যান্ড যারা কিছু বাই করতে চান প্রবলেম বলেও আমার থেকে বাই করতে পারেন, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আবার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।